দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। এবার আমি আপনাদের কাছ থেকে পরীক্ষা নিতে চাই, আমাদের এখানে যারা আছি আমরা ইমানদার কিনা জোরে পান? আল্লাহ প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? আসমানের সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে না নাই? আল্লাহর সকল কিতাবের উপর, আসমানের কিতাবের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত নবী রাসূলের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আখিরাতের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ তাকদীরের ফয়সালা দুনিয়ার কেউ করে না, কেউ করে না, কেউ করে, কেউ করে, জোরে আওয়াজ দিয়ে বলুন, সেই প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া লাগবে, বিশ্বাস আছে না নাই? তাহলে আমাদের মূল পরিচয় আমরা সবাই ইমানদার, ঠিক না বেঠিক করে বলেন? এবার ইমানের বলে বলিয়ান হয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে শরীরের সব শক্তিটুকু ছেড়ে দিও, ইমানের বলে বলিয়ান হয়ে জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে মুমিন হিসেবে কবুল করুন, সকলে জোরে বলি আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। যারা আল্লাহর প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, এক বলে মেনে নিয়েছো, আমাদের রব কয়জন? জোরে গান। এবার আল্লাহ এই স্বীকৃতির উপরে ভিত্তি করে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, বিশ্বাস করেছো, কাকে কাকে জোরে আওয়াজ দিয়ে বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, প্রবেশ করো ইসলামের মধ্যে, অর্ধেক না পরিপূর্ণ। পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢোকা দরকার আছে না নাই? আল্লাহ যেভাবে যেভাবে বলছে, নিজের বুদ্ধি না খাটাইয়া ওটাকে নির্দ্বিধায় মেনে নেওয়ার নামই হলো গোলামীর পরিচয়। আল্লাহ পাক বলেন, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, ইন্নাহু লাকুম আদুব্বুম আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এবার আল্লাহ তাআলা ভিন্ন আয়াতের মধ্যে আমার আল্লাহ তাআলা আবার জানিয়ে দেয়, মূলত আমাদের জানা মতে শয়তান কয় প্রকার মনে নেই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান হলো দুই প্রকার। কয় প্রকার? জোরে গান। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। জিন শয়তান দেখাও যায় না, তার সাথে আন্দোলন করা যায় না, কিন্তু তাকে ফিরাবার পদ্ধতি আল্লাহ রাসূল এবং আল্লাহ তাআলা কোরআন হাদিসের মাধ্যমে আমাদের জানিয়ে দিয়েছেন। কিন্তু একটা বিষয়, এই জিন শয়তানের চেয়ে বড় মারাত্মক শয়তানের নাম কি? কথা ভাই না? আলহামদুলিল্লাহ, এটা আমাদের দেশের মধ্যে নাই, ভবিষ্যতে আছে। এবার আমি বলবো, মানুষ শয়তান চিনবেন কিভাবে? এদের কি আলাদা কোনো বংশ আছে নাকি?
যে এইটা মানুষ শয়তানের বংশ, এরকম কোনো বংশ আছে পাইছেন কোন রকম আজ পর্যন্ত? তাহলে যেহেতু এদের কোনো বংশের পরিচয় নাই, তাহলে এদের ব্যক্তির পরিচয় আছে। এই ব্যক্তির পরিচয়টা আমি কিভাবে নিব? আমি একদম সংক্ষেপে মানুষ শয়তানের পরিচয় দিতে চাই। মানুষ শয়তানের এক কথায় জবাব হলো আল্লাহর গোলামি, নবীর তরিকায় চলতে বলতে আমল করতে বাধা দেয় যে মানুষ শয়তান বলা হয়। কেন? সহজ উত্তর, আল্লাহ হুকুম নবী তরিকায় চলতে বলতে আমল করতে বাধা দেয় যে মানুষ শয়তান বলা হয় তাকে। তাহলে এই থিওরির মধ্যে হয়তো বা সেই তালিকা আমার বাবাও পড়ে যেতে পারে। এই তালিকা আমার স্ত্রী পড়তে পারে কি পারে না যেরকম, এই তালিকার মধ্যে আমার ভাই পড়তে পারে কি পারে না যেরকম। বলবেন কেন? আপনি আসতেছেন মাহফিলে, প্রতি বছর ধরে বলবে হাফিজুর রহমান, আরে কি কইবে, কিসা কাহিনী কইবে, দরকার নাই, বলেন কি বড় কম জানি। এরকম কিছু বুদ্ধিজীবী নামে বুদ্ধি প্রতিবন্ধী সমাজে আছে না নাই? এরা এখনো ঢুকতে পারে নাই। এরা ওই ডিউটি যারা শয়তান, যারা জিন শয়তান না করে, এটা এখন আস্তে বসে করতেছে যে কিভাবে শুয়ানো যায়। এরকম দরবেশ আছে না নাই সমাজের মধ্যে? মানুষ শয়তান আপনার ভাই হতে পারে, আপনি নামাজ আদায় করেন কিন্তু অথচ আপনার ভাই নামাজ পড়ে না। সে হয়তো বলবে আমার বয়স 50, তোর বয়স 20, এত সকালে নামাজ ধরলি, নামাজের বয়স হয়েছে নাকি তোর? এত সকালে লম্বা জামা গায়ে দিয়ে দরবেশ হয়ে গেছে, বয়স হয়েছে নাকি? দেখ আমার দাড়ি চুল পাইতে গেছে, এখন আমার কোনো হুজুরের জোর করে ভুল মসজিদে ঢুকাইতে পারছে নাকি? বলে কি বলে না জোরে কারণ? তাহলে বুঝতে হবে যদিও সে আমার ভাই, যেহেতু আল্লাহর গোলামিতে বাধা দেয়, তাহলে তার পরিচয় কি? কথা কয় না, কথা কয় না। শুধু তাই নয়, 2 নম্বর জবাব, সেই মানুষ শয়তান আমার স্ত্রীও হতে পারে কি পারে না জোরে কারণ? যেমন বর্তমান সমাজের মধ্যে অনেক মা বোনরা আছে, স্বামী দাঁড়িয়ে তুলতে এটা মানতেই পারে না। রাজাপুর তো মনে এরকম মহিলা নাই নাকি? আমার জন্মতে দাঁড়িয়ে রাখার কারণে স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে পালায় রেখে বাবার বাড়ি চলে গেছে। আমার জানা আছে, আপনাদের জানা আছে না নাই? এই দাড়ি রাখার কারণে মুরব্বী দেখায়, এই কারণে ঘর চাইরা সংসার চাইরা চলে গেছে। এমন স্ত্রী আছে না নাই জোরে বলেন? তাহলে এইটা কি স্ত্রী নাকি তার আলাদা পরিচয় আছে? জোরে কম না কেন? এর মূল কি পরিচয়? মানুষ শয়তান। অনেক সময় দেখা গেছে বাবার দাড়ি চুল পাইকা সাদা হয়ে গেছে, মসজিদের বারান্দায় পাড়া দেয় না, আছে না নাই জোরে কম? অথচ ছেলেকে আল্লাহ বুঝ দিয়েছে, ওলামা একরামের সোহবতে গিয়েছে, তাবলীগে গিয়েছে, চরমনায় গেছে, সার্চিনে গেছে, নেসারাবাদ গেছে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে এখন দাড়ি দুইটা রাখছে, টুপিও মাথায় দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। অথচ বাবা পশ্চিম দিক ফিরে যদি আসারও খায়, ঘুরে আবার পূব দিকে ফিরে যায়, আছে না নাই জোরে কম? ছেলে নামাজ পড়ার কারণে ছেলেকে ঘর থেকে ত্যায্য করে দেয়, খানা বন্ধ করে দেয়, দিনের রাস্তায় চলার কারণে ছেলের উপরে বিভিন্ন রকম অত্যাচার করা, আছে না নাই জোরে বলেন? যদিও তার পরিচয় বাবা, কিন্তু তার মূল পরিচয় গেল মানুষ শয়তান। শুধু তাই নয়, আজকের এই জান্নাতের বাগান, এই জান্নাতের বাগান আপনার অনেক দূর দূরান্ত থেকে আমার জানা মতে চলে আসছেন। পিরিজপুর, কাউখালী, ভান্ডারিয়া, জালকাঠি, কাঠালিয়া থেকে অনেক দূর দূরান্ত থেকে মহাব্বতী মানুষগুলো, দিনের মানুষগুলো, ইমানদার মানুষগুলো চলে আসছেন। রাজাপুরের স্থানীয় বহু মানুষ এখানে উপস্থিত আছেন, কিন্তু এরপরেও কিছু কপাল করা আছে, এরা পিছে বসে তসবিহ দেবে, আল্লাহ মাহফিলটা যেন ধ্বংস হয়ে যায়, যেন না হয়। আজকে যেন 7 নম্বর সিগন্যাল থাকে, কতক্ষণ না কেন? এই দোয়া করার লোক আছে না নাই? যেখানে মাহফিল সুন্দরভাবে না হয়, এরকম পরিকল্পনা করে বিচার তসবিহ দেবে, আছে না নাই জোরে বল? যদিও তার পরিচয় মানুষ, কিন্তু তারপরে তার কার্যকর্মের উপরে তার মূল পরিচয় কি জোরে বল? এবার বন্ধু দাবা হলো ইসলামের মধ্যে পরিপূর্ণ দাখিল হওয়ার জন্য আল্লাহ পাক
রব্বুল আলামিন আমাদেরকে আদেশ দিয়েছেন এবার পরিপূর্ণ বলতে এক কথায় জবাব। আল্লাহ যেটা করতে বলেছেন সেইটাকে মজবুত করে ধরা, যেটা থেকে ফিরে যেতে বলেছেন সেইটা থেকে ফিরে যাওয়া। শুধু তাই নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তরিকা রয়েছে ওই তরিকার উপরে নিজেকে প্রতিষ্ঠিত করা, যে কাজ নবী নিষেধ করেছেন ওই কাজ থেকে নিজেকে ফিরায় রাখা। এক কথায় আল্লাহর হুকুম যেটা করেছেন পরিপূর্ণভাবে সেটাকে আমলের মধ্যে নেয়া, আল্লাহ রাসূল যেটাকে বলেছেন সেটাকে আঁকড়ায় ধরা, যেটার থেকে ফিরে যেতে বলেছেন সেটার থেকে নিজেকে ফিরায় রাখা। এর অনেক লম্বা ব্যাখ্যা রয়েছে। শুধু তাই নয়, এই যে দুনিয়ার মধ্যে মানুষ আজকে শয়তানের কদম অনুসরণ করে যারা চলে, এই মানুষগুলো দুনিয়ায় যেভাবে অজুহাত দিয়া বেঁচে যায়, এই মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া এই অজুহাত পেশ করার চেষ্টা করবে। কি অজুহাত? আমরা একটা কমন কথা জানি, নামাজ কেন পড়তে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। রোজা কেন রাখতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। জিকির কেন করতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। মাহফিলে কেন যেতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। কোরআন তেলাওয়াত কেন করতে পারি না, শয়তান ওয়াসওয়াসা দেয়। এখান থেকে বোঝার মূল বিষয় হলো এই অজুহাতগুলা টেনে নিয়ে মানুষগুলো হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়াও আল্লাহ যখন বলবে নামাজ পড়ছনি, ওই দিন অজুহাত পেশ করবে, আল্লাহ নামাজ পড়বো কিভাবে, শয়তানের ওয়াসওয়াসার কারণে পড়তে পারি না। আল্লাহ সামনে দাঁড়ায় যখন নালিশ দিবে, আল্লাহ পাক শয়তান ইবলিসকে সামনে হাজির করে দিবে। আচ্ছা বলেন, আমাদেরকে যে ইবলিস শয়তান ওয়াসওয়াসা দেয়, কোনদিন তার সাথে সাক্ষাৎ হয়েছে নি? দেখছেন কোনদিন তার সুরত কিরকম? তাহলে এবার আপনার কাছে আমি জানতে চাই যে না দেখার উপরে অথবা ব্যক্তি স্থানে নেই, মনে মনে একজনকে খারাপ জানছে, অত সত্যের মধ্যে একজন খারাপ কিছু দেখছে, এর উপর ভিত্তি করে বাংলাদেশের আইনে কোন সালিসি আছে, কোন বিচার আছে? আপনি কইবেন যে মাননীয় বিচারপতি অমুকে স্বপ্নের মধ্যে আমাকে অনেক রকম গালাগাল করেছে, আমাকে অনেক রকম নির্যাতন করেছে, আচ্ছা এর কোনো বিচার হবে নাকি? মনে মনে একজনকে খারাপ জানছে, এই অদৃশ্যের উপরে কখনো কোনো বিচার আছে নাকি? শয়তান যে আপনাকে ওয়াসওয়াসা দেয় আমরা বিশ্বাস করি, কিন্তু তাকে কখনো দেখি নাই, কিন্তু আল্লাহর কথা বিশ্বাস করে আল্লাহ ফিরে থাকার জন্য বলেছেন। কিন্তু এই অভিযোগ যদি হাসরের ময়দানে দেন, এই অভিযোগের কোনো কাজ হবে নাকি? কি কোনো সালিসি করার কায়দা আছে? আল্লাহ ইবলিসকে সামনে হাজির করে দিবে। ওই সময় পাল্টা অভিযোগ, ইবলিস আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই আব্দুর রহিম আব্দুল করিম আমার নামে যে অভিযোগটা আপনার সামনে উপস্থাপন করলো, ওকে একটু জিজ্ঞাসা করে দেখেন ও কোনদিন আমারে দেখছে নাকি, ও কোনদিন আমারে দেখছে নাকি, তো জিজ্ঞাসা করেন। ব্যক্তির কাছে জিজ্ঞাসা করা হবে, অবশ্যই তো কথা সত্য, তুমি যে অভিযোগ দিলা কোনদিন তারা দেখছো নাকি যে তোমাকে নামাজ পড়তে বাধা দেয়, তোমাকে রোজা রাখতে বাধা দেয়, তোমাকে দিনের রাস্তায় চলতে বাধা দেয়, দেখছো নাকি কোনদিন? না, আল্লাহ কোনদিন দেখি নাই। না দেখার উপরে কখনো বিচার হয় না, এই জন্য শয়তানের অজুহাত দিয়া বেঁচে যাওয়ার কোন রাস্তা নাই। তাহলে এবার ইসলামের পরিপূর্ণ বিধানের আলোকে ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে, 1 নম্বর এই হলো তাওহীদের প্রতি ঈমান। আল্লাহর একাত্মবাদের প্রতি আমাদের ঈমান আনা দরকার আছে না নাই? শুধু তাই নয়, ঈমান আনার পরই একজন মুসলমানের জন্য ঈমান আনার পরই সর্বপ্রথম যে ডিউটি তার উপরে, তার নাম কি? নামাজ, সালাত, ঠিক কিনা জোরে বল। এরপরে সিয়াম আছে, এরপরে ধনীদের জন্য যাকাত আছে, হজ আছে। এই যে স্তম্ভগুলো এখানে পৃথক করা হয়েছে, ধনীদের জন্য স্পেশাল দুইটা এই বিধানকে আলাদা করা হয়েছে। আর আমভাবে প্রথম যে 3টা স্তম্ভ রয়েছে তা সবার জন্য গ্রহণ করে দেওয়া হয়েছে। এটা ধনীও করবে, এটা গরিবও করবে। কাজে এখান থেকে আমাদের বোঝার বিষয়, এই মূল স্তম্ভগুলো সঠিকভাবে জীবনের মধ্যে ধারণ করার দরকার আছে না নাই?
তাহলে এক নাম্বার আল্লাহর একাত্মবাদের প্রতি ঈমান আনা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহর কুদরতি কদমে সিজদা দেওয়া, সালাত আদায় করা। কিন্তু আপনি যদি মনে করেন আল্লাহর প্রতি আমার বিশ্বাসে কোনো কমতি নাই, নামাজ প্রতিনিয়ত না পড়তে পারলেও শুক্রবারে আমার মিস নাই, এরকম নামাজে আছে না নাই? কতক্ষণ না কেন? এই জন্য বন্ধু জবাব, এই জন্য জবাব হলো না না, কোনটা অর্ধেক করা যাবে না, বরং পরিপূর্ণ করা লাগবে। দ্বিতীয় নম্বরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال عليه الصلاة والسلام। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মানুষ অন্যায় করে, মানুষ যে গুনাহ করে, এর মূল যে কারণ সেটা হলো দুনিয়ার মহব্বত। দুনিয়ার মহব্বত আমাদের কলবে কম বেশি আছে না নাই? এবার আপনার কলবের মধ্যে আল্লাহর মহব্বত কিভাবে জায়গা দিবেন? সহজ উদাহরণ হলো, একটা পানির পাত্র আছে, এই পানির পাত্রটার মধ্যে যদি অর্ধেক পরিমাণে পানি থাকে, বাকি যে অর্ধেক আছে কি মনে করেছেন এটা খালি আছে নাকি? না না, এটা খালি নেই। একটা পাত্রের অর্ধেক পরিমাণে পানি, বাকি অর্ধেক খালি নেই, বরং ওখানে বিনা দাওয়াতে স্পেশাল ভাবে ওখানে বাতাস জায়গা করে নেয়। বাকি অর্ধেক কি খালি আছে না বাতাস আছে? দাওয়াত দেওয়া লাগে না, ওই এমনি জায়গা করে নিয়েছে। আপনি যদি মনে করেন একটা পানির পাত্র, এটা 3 ভাগের 2 ভাগ পরিমাণে পানি আছে, আপনি মনে করেছেন বাকি যে 1 ভাগ আছে 1 ভাগ মনে হয় খালি আছে, কতক্ষণ না কেন? না না, এটা খালি নেই, ওই যে 1 ভাগ খালি আছে ওই জায়গার মধ্যে অলরেডি বাতাস জায়গা করে নিয়েছে। এই জন্য সহজ উদাহরণ, ওই বোতলটা অথবা পানির পাত্রটা যদি পরিপূর্ণভাবে পানিতে ভরপুর করে দেওয়া হয়, এরপরে যদি তার মুখটাকে লাগায় দেওয়া হয়, ওখানে আর বাতাস জায়গা দেওয়ার মতো কোনো অপশন নেই। ঠিক আমার কলবের মধ্যে আল্লাহর মহব্বত যদি অর্ধেক ঢুকাই, বাকি অর্ধেক দুনিয়ার মহব্বত এমনি জায়গা করে নেবে। আমার কলবের মধ্যে 3 ভাগের 2 ভাগ যদি আল্লাহর মহব্বত ঢুকায় দেয়, 1 ভাগ খালি থাকবে না, বরং বিনা দাওয়াতে দুনিয়ার মহব্বত ওই 1 ভাগ জায়গা করে নেবে। পরিপূর্ণভাবে আল্লাহর মহব্বত যখন কলবের মধ্যে ঢুকায় দিব, তখন আর দুনিয়ার মহব্বত জায়গা পাবে না। চলবো দুনিয়ায়, ব্যবসা করবো দুনিয়ায়, চাকরি করবো দুনিয়ায়, কিন্তু দিলের মধ্যে মহব্বত থাকবে কার? তবে এখানে আমাদের ধারণা চেঞ্জ করা লাগবে। ধারণা হলো আমাদের সমাজের একটা বাস্তব অভিজ্ঞতা, ধারণা হলো আমাদের সমাজের মধ্যে যদি কোনো মানুষ ধনী হয়, ধনী হলেই মানুষ মনে করে এটা দুনিয়াদার। আচ্ছা আপনারা বলেন, ধনী হলেই কিছু দুনিয়াদার হয়? আল্লাহ তো অসংখ্য নবী পয়গম্বরকে তো ওই যুগের শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তি বানিয়েছিলেন, অনেক সম্পদের মালিক বানিয়েছিলেন, তাহলে বলবেন সেই পয়গম্বররা দুনিয়াদার ছিলেন? শুধু তাই নয়, আমি এখান থেকে স্পষ্ট করতে চাই, যেমন আমরা আমাদের নবীর জীবনী নিয়ে আলোচনা করি, কথা বলি, নবীর জীবনী নিয়ে কথা বললি আমরা বলি, কান্না করি, চোখের পানি ফেলা দেয়, নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে। এই বয়ান আছে না নাই? কতক্ষণ না কেন? এই বয়ান আছে, নবী না খেয়ে পেটে পাথর বেঁধেছে, নবী গরিবী হালাতে ছিলেন। আর এই বয়ান করতে করতে আর আমরা চর্চা করতে করতে কিছু নাস্তিকার মুর্তাদার কিছু দুনিয়াদার ব্যক্তিরা আমাদের এক লাগায় কয় নবী না খেয়ে পেটে পাথর ভাঙছে, আর হুজুরদের খাবারের অবস্থা দেখছো না? কি কয় না? নবী না খেয়ে পেটে পাথর ভাঙছে, আর হুজুরে গাড়ি দিতে নয়। নবীদের ধারণাই হলো নবী না খেয়ে পেটে পাথর ভাঙছে, সমাজে হুজুরটা আছে সব না খেয়ে মরে যায়। আমি বলবো আপনি নবীর জীবনে পুরো শোনেন নাই, অথবা আপনি এড়িয়ে গেছেন। নবীর জীবনী শুধু না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, এটাই নবীর জীবনী নয়, বরং নবীর জীবনী আপনার পূর্ণাঙ্গ জানতে হবে। নবী শুধু গরিব ছিলেন এমনটা নয়, বরং নবী মক্কার মধ্যে শ্রেষ্ঠ ধনাঢ্যের মধ্যে অন্যতম ধনাঢ্য ব্যক্তি ছিলেন। এই বলে তো আমাদের সমাজে চলে না।
এই বয়ান চলে না। যদি এই বয়ান একটু বেশি চলতো, নবী ধনী ছিল, তাহলে এই সবাই এই মানসিকতা থাকতো না ইসলাম মানেই ফকিন্নি, ইসলাম মানেই গরিব, ইসলাম মানেই না খেয়ে পেটে বাপের বাবা। না, ইসলামই হলো সবার উপরে। নবীজি গরিবের হালে বেঁচে নিয়েছেন। তিনি জানেন কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে তার মধ্যে অধিকাংশ থাকবে গরিব, তারা থাকবে জয়ীব, তারা থাকবে দুর্বল। এই জন্য আমি জীবনের শেষ মুহূর্তে আমি গরিবের সাথে থাকতে চাই। ঠিক কিনা জোরে বলেন? এটা উম্মতের মহব্বতে করেছেন, এটা উম্মতের মহব্বতে করেছেন। সে কারণেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাসরের ময়দান কায়েম হওয়ার পর, হাসরের ময়দান কায়েম হওয়ার পর একজন ধনীর চেয়ে একজন গরিব কমপক্ষে 500 বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা গরিবদের জন্যই সুসংবাদ। তাহলে এখানে বুঝতে হবে ধনী হওয়াটা আকর্ষণীয় নয়, কারণ ধনী দুনিয়ার কোন মানুষ বানাতে পারে না। যে ভালো লাইনে যায়, আমার আল্লাহ ভালো লাইনে তাকে উঠাতে পারে কি পারে না যেরকম। আবার আমার আল্লাহ যদি ইচ্ছা করে, আমার আল্লাহ যদি ইচ্ছা করে কাউকে ধনী বানায়, আমার আল্লাহ ইচ্ছা করলে কাউকে গরিব বানায়। মূলত নিজের পরিশ্রমের মাধ্যমে ধনীও হতে পারে না, গরিব হতে পারে না। আমার আল্লাহ সিদ্ধান্ত আলোকে মূলত ধনী হয়, গরিব হয়। ঠিক কিনা যারা বলেন? এবার আমি আপনাদের কাছ থেকে স্বীকৃতি নিতে চাই, ধনী বাবার মালিক কে? জোরে বল, গরিব কে বানায়? তবে বান্দার নিয়তের প্রয়োজন আছে না নাই? বান্দার দিনের কারণে, নিয়তের কারণে, তার প্রচেষ্টার কারণে নিয়ত খালেস হলে ভালো লাইনে আবার আল্লাহ কাউকে ধনী বানায়, আবার খারাপের লাইনেও কেউ নিয়ত খারাপ হওয়ার কারণে ধনী হতে পারে। তবে এখান থেকে বুঝতে হবে পরিশ্রম করলেও ধনী হওয়া যায় না, পরিশ্রম করলেই টাকা পয়সার মালিক হওয়া যায় না। যদি সেটাই হয়, রাজধানীর বুকে তাকায় দেখেন এই প্রচন্ড শীতের মধ্যে বহু মানুষ দিন রাত 24টা ঘন্টা পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে। একটা বালিশের ব্যবস্থা নেই, বিছানার ব্যবস্থা নেই, রাস্তার কিনারায় ডাস্টবিনের পাশে মাথার নিচে ইট দিয়া ঘুমায়, এমন প্রমাণ আছে না নাই? তাহলে এই মানুষগুলো তো সবার আগে কোটিপতি হওয়া উচিত ছিল। পরিশ্রম করলেই যদি টাকা পয়সার মালিক হয়, তাহলে এই মানুষগুলোকে সবার আগে ধনী হওয়া উচিত ছিল। মূলত না না, এজন্য আমাদেরকে বুঝতে হবে নদীর পার ভাঙে ওপার করে, নদীর পার ভাঙে ওপার করে। এই যে আমার আল্লাহর কুদরতির খেলা, কার খেলা জোরে বল? নদীর পার ভাঙে ওপার করে। এই যে আমার আল্লাহর কুদরতির খেলা, সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ ইচ্ছা করলে 5 তলা বিল্ডিং এর মালিক কানে ধরাইয়া ভাঙা থাল হাতে দিয়া রাস্তায় বসাইছে, এমন প্রমাণ আছে না নাই? যেরকম আবার 5 তলা থেকে রাস্তা থেকে 5 তলার বিল্ডিং এর মালিক বানিয়ে দিয়েছে, আমার আল্লাহর এরকম নজির আছে না নাই? যেরকম কাজী বন্ধু সম্পদ দেওয়ার মালিক আমার আল্লাহ, গরিব বানাবার মালিক ও আল্লাহ, মিডিয়াম অবস্থায় মধ্যম পন্থায় রাখার মালিক ও আমার আল্লাহ। কাজী আমরা দুনিয়ার কার উপরে সফর্দ হব না, আমরা একমাত্র তাওয়াক্কুল করব কার উপরে? ধরে আওয়াজ দিয়া বলে, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল। তুমি প্রভু
দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দগি। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। ইমানদার মুমিন একমাত্র তাওয়াক্কুল করবে তার উপরে, যারা আওয়াজ দিয়ে বলেন। তাহলে বান্দা আমাদের জানা রাখবে নবী শুধু গরিব ছিল না, না, নবী মক্কার মধ্যে সবচেয়ে ধনী ছিল এমন প্রমাণ আছে না নাই? জেনে বলেন। এটা নবীর জীবনী। অর্ধেক বললাম শুনলাম তাহলেই চলবে না। ইসলাম সবার উপরে, ইসলাম সবচেয়ে সম্মানিত এবং দামি। মুসলমানের নবী গরিব ছিলেন না, গরিব অবস্থাটা তিনি বেঁচে নিয়েছেন। এইটা লাগাইয়া মুসলমানকে ছোট মনে করা যাবে না। এইটা মনে করে নবীর ইজ্জত নষ্ট করার সুযোগ দেওয়া যাবে না। যদি এটা আমরা বিশ্বাস করি, ধনী আল্লাহ বানার একজন ব্যক্তি যদি কোটি কোটি টাকার মালিক হয় আর তার টাকাগুলো যদি দিনের রাস্তায় বেশি পরিমাণে খরচ হয়, আমি বলবো এই ধনী হওয়াটা তার জন্য বড় নিয়ামত। ঠিক না? যদি বলেন এটা ইসলামের জন্য বরকত। আর কোটি কোটি টাকার মালিক 10টা টাকা দিলে হিসাব করে বাড়লো কত, কমলো কত, এর মতো কপাল করা জমিনের মধ্যে কেউ হতে পারে না। অনেক সময় বলি বাংলাদেশের মধ্যে উল্লেখযোগ্য ধনী ব্যক্তি আমার জানা মতে উনি অহংকার গৌরব করে বলে, অনেক জায়গায় আমি বলি অহংকার গৌরব করে বলে কোটি 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 টাকার মালিক। আজ পর্যন্ত আমার কাছ থেকে 50 টাকার বেশি কেউ আল্লাহর রাস্তায় নিতে পারে না। বুঝেননি? কোটি কোটি টাকার মালিক সে অহংকার করে বল আমার কাছ থেকে আজ পর্যন্ত 50 টাকার বেশি কেউ কোনোভাবে কায়দা করে নিতে পারে নাই। অথচ বন্ধু সমাজের মধ্যে হাজারো মানুষ আছে কোটি কোটি টাকার মালিক, আবার দিনের রাস্তায় ওই রকম ভাবে আদাল ভাবে ব্যাপক ভাবে দিনের রাস্তায় খরচ করে এমন আল্লাহর বান্দা আছে না নাই? জোরে বলেন। তাহলে অর্থটাও তার জন্য নিয়ামত কি নিয়ামত না? জোরে বলেন। খালি বলতে এখান থেকে আমাদের বোঝার বিষয়, এখান থেকে আমাদের জানার বিষয় হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পূর্ণাঙ্গ জিন্দেগি যদি আমরা আমাদের জীবনের মধ্যে লাগাই দিতে পারি, ইতিহাস থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের মধ্যে কোনো তালা থাকবে না, এই চিন্তা আমাদের মধ্যে থাকবে না। হাফিজুর রহমান কেন হেলিকপ্টারে দৌড়ায়? কেমনে এটা সহ্য করে? কোন খালি জলের জন্য তার হেলিকপ্টার হুজুর, এই হেলিকপ্টার হুজুর করলে তার হেলিকপ্টারটা নামাইতে পারা নাই। আগে তা চলছে, এখন আরো নিজের খরচা আরো বেশি পরিমাণে নেয়। ঠিক না? বলেন। তবে আপনারা যেই ধারণা করেন এই ধারণা ভুল, এই ধারণা সম্পূর্ণ ভুল। তাকে যারা হেলিকপ্টারে নেয় এইটা কোন রাস্তায় চাঁদা উঠাইয়া আর ভিক্ষা উঠায় নেয় না, বরং একক খরচা ওই রকম আল্লাহওয়ালা ধনী ব্যক্তিরাই মহব্বত করে তাকে নেয়। ঠিক না? হয়তো আপনার বোঝার ভুল আছে, আপনার জানার ভুল আছে। যাকে আমার আল্লাহ সম্মান দেয় সুলতানি কইরা কোনো লাভ নাই, নামাতে পারবে না। আমার আল্লাহ যাকে কবুল করে আমার আল্লাহ সব জায়গায় তার সম্মান বাড়া দেয়। তাহলে মহব্বত এমনি এমনি সৃষ্টি হয় না। হাদিসের মধ্যে আছে যখন কোন আল্লাহর বান্দা আল্লাহর কাছে মাহবুব হয়, আল্লাহর কাছে যখন পছন্দনীয় হয়, আমার আল্লাহ জিব্রাইলে ডাক দেয়া বলে, জিব্রাইল অমুক আমার বান্দা, ওকে আমি বড় মহব্বত করি। সুবহানাল্লাহ। ওকে বড় ভালোবাসি, তুমিও ভালোবাসিস। আসমানের ফেরেশতাদেরকে বইলে দোষ তারাও যেন মহব্বত করে। সুবহানাল্লাহ। এবং জমিনের প্রত্যেকটা মানুষের কানে কানে খবরটা জানাতে তারাও যেন ওই বান্দাকে বেশি মহব্বত করে। তাকে বলতে চাই হাফিজুর রহমান যদি রাজাপুরে মাহফিল না করে তাহলে কোন খেয়ে মারা যাবে। কত বান্দা কেন মাহফিল আনতে পারেন? 2 বছর ধরে আনতে পারেন? আপনি সম্মান কে দেয়? আপনি এত লাফালাফি করেন,
সময় দিলাম আপনি আরে 2 বছর বয়সে আরেন করলেন, দেওয়ার তো চান্স নেই। রাজাপুরে না করলে মাহফিল একটু শেষ হয়ে যাবে, সে সম্মান শেষ হয়ে যাবে। বাংলাদেশ আর এরিয়া নাই, আল্লাহ পৃথিবীতে আর কোথাও জায়গা নাই। চিন্তা করেন, হীনমন্যতা দূর করেন। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, রাজাপুরের মানুষ, আমি ছোট মানুষ, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনের মধ্যে কখনো ব্যক্তির বাহাদুরি ক্ষমতা কোনটা কিন্তু স্থায়ী নয়। ঠিক না বেঠিক ধরে বলেন? এখনো যদি শিক্ষা গ্রহণ না করেন তাহলে কপালে অনেক ভোগ আছে। স্পষ্ট ভাষায় বলতে চাই, লুঙ্গি কাঁচা দিয়ে আমাকে ফেরত দিয়েছিল এই রাজাপুর বিসমিল্লাহ লাইব্রেরির সামনে বসে, লুঙ্গি কাঁচা দিয়ে মিছিল দিয়ে কে দিয়ে ওটা আরো ভালো জানেন আপনার নাম বলতে যে আমাকে ফেরত দিয়েছিল। কোন সংগঠন করো থাকতে পারবে না কিন্তু রাজাপুর একটাও থাকতে পারবে না কিন্তু সোজা হয়ে যাও। এই কথাটা বলি গেল, আমার ওস্তাদ একদিন আমাকে বলছেন তোকে একটা হাদিস বলবো, যদি মানতে পারো তাহলে হাদিসটা বলবো, মানতে পারবি বল। আপনি যদি দোয়া করেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমি জীবন থাকার যা আমি মানার চেষ্টা করবো। আপনি বলেন, তিনি বলছেন ক্লাসে বসে যে হাদিসের মধ্যে আছে কেউ যদি কোন ফাসিকের প্রশংসা করে, কোন ফাসিকের প্রশংসা দাঁড়ায় যায়, তার জন্য চেয়ার ছেড়ে দেয়, তাহলে আল্লাহ আরো সুন্দর কাঁপতে থাকে। কোনদিন এটা করবি না, মানতে পারবি। আমি ওই দিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি, ওই দিন প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে এই হাদিসের উপর আমার জীবন থাকার যা। সবাই আমার অনেকে সবক দিচ্ছে অনেক রকম, কিন্তু এটা আমার বাবার থেকে আমি শিক্ষা পেয়েছি। আমার বাবাকে অনেকেই চেনেন রাজাপুরে, তিনি একজন জেহাদি মানুষ ছিলেন, বহু বেদাতি ফকিরের শুরু দেখতে গেছেন আমার বাবা। এই প্রমাণ আমার পাশে বসা আছেন প্রিন্সিপাল হুজুর। এখান থেকে শিক্ষা পেয়েছি, উনি কাঁচা দেওয়ার কারণে উনি দাঁড়াই নাই, যার কারণে আমাকে ফেরত দিয়েছিলেন। আজকে আমি রাজাপুরে আসি, আমার সম্মান কমে নেই, কিন্তু আপনার জন্য আপনার জন্মভূমিতে জুতা বাজেট হয়েছিল, সেটা আপনার জানা ছিল না। আপনার জন্মভূমিতে আপনার গায়ে ডিম মারবে এটা লেখা ছিল, কিন্তু আপনার জানা ছিল না। তার জন্য বলবো যে আলেমদের ইজ্জত নষ্ট করার জন্য ষড়যন্ত্র করেন, যে আলেমদের সাথে বেয়াদবি করার জন্য ষড়যন্ত্র করেন, অপেক্ষা করেন। আজ অথবা কাল মৃত্যুর আগের দিনে হলেও নিজের বরকতি পায়খানা নিজে খাইলে তারপর কবরে যাওয়া লাগবে। খবরদার, স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আলেমদের সাথে বেয়াদবি করে এই জমি থেকে সম্মান নিয়ে কেউ দিতে পারে নাই, কেউ দিতে পারে নাই। আমি এই চোখের পানি খুবই মারাত্মক, এই চোখের পানি ভোর রাত্রের কান্নার পানি এতটাই মারাত্মক যেটা সহ্য করার শক্তি জমিনের মধ্যে কারো নাই। ঠিক কারণ কাজীবন্ধের জন্য বলতে চাই, এই দিন প্রতিষ্ঠানের কারণ কি, এই দিন মজবার উদ্দেশ্য কি, কারণ কি, মূলত এখান থেকে বোঝার বিষয়, এখান থেকে বোঝার বিষয় হাফিজুর রহমান জোর করে সম্মান নিতে পারে নাই, জোর করে কারো কাছ থেকে ইজ্জত নিতে পারে নাই, বরং ইজ্জতই দান করেছেন, তার নামটা কি জোরে বলি। এখান থেকে শিক্ষার বিষয়, অনেকে মনে করেন মাদ্রাসা পড়লেই ভিক্ষা করে খায়, এই জন্যই মাঝে মধ্যে হেলিকপ্টার চলতে হয় যে মাদ্রাসায় বললে ভিক্ষা করে না, বরং আল্লাহ সম্মানের সবচেয়ে উপরে হেলিকপ্টারে চলাইয়া তাকে সম্মান বাড়ায়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন বয়ানের মধ্যে আলোচনা করেছিলেন, আমার আব্বা আমার কাছে বলছেন, তিনি একদিন আলোচনা বলতেছেন যে দেখেন আমরা এই যে একটা প্রোগ্রামে গেলে, কোথাও দাওয়াতে গেলে এটা ভিআইপি গাড়িতে যাই, অথবা মাঝে মধ্যে বিমানে যাই, মাঝে মধ্যে হেলিকপ্টারে যাই, এটা মূলত বিলাসিতার জন্য যাই না। একটা হেলিকপ্টার চললে কি বা বিলাসিতা হয় বলেন, এটা বিমানে আধা ঘন্টা চললে কি বা ফিলিংসটা আছে বলেন। তিনি কথাটা বলেছিলেন জীবদ্দশা যে বাংলাদেশের মধ্যে তো এক সময় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি এনাকে চেনে না, ছোট বাচ্চা থেকে শুরু করে এমন কোন মানুষ আছে নাকি? আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। তিনি বলেছিলেন যে হেলিকপ্টার মাঝে মধ্যে যাই বা ভিআইপি গাড়িতে যাই, এর কারণ কি আপনারা জানেন? এর কারণ হলো অনেক মানুষ আছে সমাজে, শিক্ষিত মানুষ, সন্তানকে মাদ্রাসায় পড়াতে চায় না, সন্তানকে দিনই শিক্ষা দিতে চায় না, যে মাদ্রাসায় পড়াইলে মনে হয় সম্মান পাবে না, ভাত পাবে না, চাকরি পাবে না। এই জন্য মাঝে মধ্যে আমরা ইচ্ছা করে হেলিকপ্টারে যাই, দেখাই যে মাদ্রাসায় পড়লে ভাত পাবে না, এমন তারা আমার আল্লাহ হেলিকপ্টারে চালায়, বিমানে চালায়, সম্মানের খেলা খাওয়ায়। এই সম্মান কি দেয়? সন্তান মাদ্রাসায় পড়লে দাম বাড়ে না কমে? শুধু সন্তানের দাম বাড়ে না, বরং মা বাবার দাম আছে না নাই?
দুনিয়ার মধ্যে যেইভাবে হাফিজ কোরআন আলেমের পিতার সম্মান শুধু দুনিয়ায় ক্ষান্ত নয়, আখিরাতের জিন্দেগিতে তাদের সম্মান আছে না নাই? তবে আলহামদুলিল্লাহ এই রাজাপুরের পর্যবেক্ষণ আমি বলতে চাই, রাজাপুরে যতগুলো মাদ্রাসা আছে আমি খোঁজ দিয়ে নিয়ে দেখেছি, এখন বর্তমানে অধিকাংশ জেনারেল উচ্চ শিক্ষিত ব্যক্তিদের সন্তানদেরকে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসায় ভর্তি করায় তারা দেয়। অনেক মানুষের আশ্চর্য হয়ে যায় যে এই তো জেনারেল মানুষ, এর সন্তানকে মাদ্রাসায় পড়াবার কথা নয়, কিন্তু তিনি জেনারেল মানুষ, তিনি উচ্চ শিক্ষিত মানুষ, কিন্তু তারপরেও তার সন্তানটাকে মাদ্রাসায় পড়া। কারণ তিনি বুঝতে পেরেছেন এই সমাজের মধ্যে হাজারো শিক্ষিত মানুষ আছে, মা বাবা ইন্তেকাল করেছেন, জানাজা দেওয়ার ক্ষমতা নাই। কথা বল না কেন? কিভাবে জানাজা দাঁড়াইবে তাও জানে না, টুপিটা বাসার থেকে নিবে তাও বলে নাই, সারাদিন সেই রুমাল দিয়া নাক মুছতো মুখ মুছতো, ওইটারই ডিজিটাল পদ্ধতিতে মাথায় বানলো। শুধু তাই নয়, দোয়াটা পড়বে তাও জানে না। জিজ্ঞাসা করেন ওসি সাহেব সন্তানকে কেন মাদ্রাসায় পড়ান, ডিসি সাহেব কেন সন্তানকে মাদ্রাসায় পড়ান, একটাই জবাব, টাকা পয়সা আমার সন্তানের কাছ থেকে আমার ইনকাম করা লাগবে না। কারণ আমি দেখেছি আমার বাবা ইন্তেকালের পর, আমার মা ইন্তেকালের পর আমি জানাজাটা পড়াতে পারি নাই, দোয়াটা হুজুর বইলা দিছি, সাথে সাথে বলছি দোয়াটাও আমি পড়তে পারি নাই। ওই দিনই খাটি নিয়ত করেছি সন্তানের কাছ থেকে ইনকাম খাওয়া লাগবে না, মৃত্যুর পরে যেন দোয়া করতে পারে, জানাজা পড়াতে পারে, এমন সন্তান বানায় যাবো। এই জন্য সন্তান মাদ্রাসা, তাই মাদ্রাসায় সব গরিবের সন্তানরা পড়ে। কতক্ষণ না কেন? না না, মাদ্রাসায় গরিবের সন্তানরা পড়ে ভুলই ভুল, বরং প্রভাবশালী বহু ব্যক্তিদের সন্তান, এখন অধিকাংশ প্রভাবশালী সম্ভ্রান্ত পরিবারের সন্তানরা এখন মাদ্রাসার মধ্যে দ্বীনি শিক্ষা গ্রহণ করে। ঠিক না বেড়ে কাল আমি বলতে আপনাদেরকে বলতে চাই, মাদ্রাসা থাকবে না বন্ধ হয়ে যাবে? কতক্ষণ না কেন? আমি কোরআনের বাতি, কোরআনের আলো দুনিয়ার কেউ জ্বালায় না। এই কোরআনের বাতি চাবিকাঠি যার কাছে, তার নামটা একটু সাদা আঙ্গুলটা উঁচু করে বলে। সেই চাবিকাঠি আল্লাহর কাছে থাকে। তুমি এই বাতি ফুয়াতে ফুয়াতে নিজে ক্লান্ত হয়ে জমিনে লুটায় করবো, বাতির আলো বন্ধ করতে পারবা না। কারণ এই বাতির চাবি দুনিয়ার কোন ব্যক্তির কাছে নয়, এই চাবি স্বয়ং আল্লাহ নিজের হাতে রেখে দিয়েছেন। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের দাওয়াত, কোরআনের আলো, কোরআনের শিক্ষাকে কিয়ামত পর্যন্ত ধরে রাখবেন। যারা সম্পৃক্ত হবে তারা দামি হয়ে যাবে, যারা বিরোধিতা করবে ওরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা জোরে কাল? তাই বন্ধুরা আমি বলতে চাই, আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে কি পারে না? জোরে কাল? কত সুস্থ মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বাবার সামনে সন্তানের লাশ, দাদার সামনে নাতির লাশ, বড় ভাইয়ের সামনে ছোট ভাইয়ের লাশ, এমন হাজারো প্রমাণ এই জমিনের মধ্যে আছে না নাই? অসুস্থ মানুষ বেঁচে আছে, সুস্থ মানুষটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এমন নজির আছে না নাই? কাজে আজকের মাহফিল আমাদের কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে রে বন্ধু। হয়তো আপনার আমার জানা নাই, হয়তো কারোর জন্য রাজাপুর বাজারে কাপড়ের দোকানে কাপড় এসে প্রস্তুত হয়ে রয়েছে জানা নেই। হয়তো বা কারোর জন্য মসজিদের বারান্দার চারপালা খাটিয়াটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নেই। হয়তো বা কারোর জন্য জোপের পাশ প্রস্তুত হয়ে রয়েছে জানা নেই। হয়তো বা কারোর জন্য কবরের জায়গাটা প্রস্তুত হয়ে রয়েছে জানা নেই। এমন হতে পারে আগামীকাল সকালবেলা মসজিদের মাইকে আলান হয়ে যাবে, অমুকে দুনিয়াতে না, যার জন্য একবার খবর হয়ে যাবে নাই, আর কিন্তু কোনদিন ফিরে আসা যাবে না। শখের বাড়ি সুখের সংসার সাজাইয়া
যাইতে হবে এই দুনিয়া সারিয়া, যাইতে হবে এই সব কিছু ছাড়িয়া। লাশটি আমার পড়ে রবে বাড়ি আঙিনায়, আপন জনা কাঁদবে তারা আমি না থাকায়। প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠায়া, সাবান মেখে গরম পানি গোসল করায়া বিদায় দিবে সাদা কাপড় পরায়া। বাঁশবাগানে রেখে আসবে চলিয়া। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। কবর গায়ে লাগবে কি লাগবে না জোরে বলেন। কাজে বন্ধুর জন্য মনে উঠায় ওরে মা, কখন হায়াতের ঘন্টা বাড়ি পড়ে যাবে এটা আমাদের কারোই জানা নেই। মালাকুল মউত যদি আমার সামনে এসে হাজির হয়ে যায়, এক সেকেন্ডের জন্য কিন্তু আর সময় দেওয়া হবে না। কাজী বন্ধুর জন্য বলতে চাই, আজকের মাদ্রাসার উদ্যোগে মাহফিল, আপনারা বেজার না খুশি? কথা বল না কেন? অনেকে দেখতেছে ওটা বসা করতেছেন, 1 নম্বর চাপ দিচ্ছেন, অল্প সময়ের মধ্যে হুজুর চলে আসবেন, হঠাৎ করে চলে আসবেন, কোন সময় আসবেন অনুভব করতে পারবেন না, হঠাৎ করে চলে আসবেন, স্লোগান হবে না, অনুভব করতে পারবেন, অল্প সময়ের মধ্যে তিনি চলে আসতেছেন ইনশাআল্লাহ স্টেজে। তাই ইনশাআল্লাহ অল্প একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ। এত সময় করছি যে এখন যদি ওঠা বসা করি তাহলে পরিবেশ খারাপ দেখায় না? আল্লাহ আমাদের সবাইকে কবুল করে, সবাই জোরে বলে আমিন। তাহলে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, আজকের মাহফিল আপনারা বেজান না খুশি? আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, সকলে জোরে বলি আমিন। কাজী বন্ধু আমি এখান থেকে আপনাদের কাছ থেকে জানতে চাই, এই জমিনের মধ্যে আমরা যারা বেঁচে আছি, আমাদের সবচেয়ে কলিজার, সবচেয়ে কাছের, সবচেয়ে নিকটের, মহব্বতের যার সাথে সম্পর্ক, তারা বলেন আপনার আমার মা বাবা। ঠিক না বলি? বলেন মা বাবা যে আপন এই জমিনের মধ্যে আর কেউ নাই। যে সন্তান মা বাবা হারাইছে তার কাছে একটু জিজ্ঞাসা করিলে দেখে তার হৃদয়ের অবস্থাটা কেমন। ঠিক না বলি? বলেন আর কাজে আমি এতদিন মা বাবা ফজিলতের বয়ান করেছি, মূল হাকিকত বুঝতে পারি নাই। এখন আমার বাবাকে আমি হারায় বুঝি যে আসলে কত বড় সম্পদ মা বাবা, এটা কোনদিন কাউকে বয়ান করে বোঝানো যাবে না। ঠিক না বলি? আমি এই ময়দানের মধ্যে আমার মতো বাবাকে হারিয়েছে, অনেকের মাকে হারিয়েছে, এমন সন্তান কারা কারা আছে একটু হাত তুলে আমার আল্লাহরে দেখায় দে। আল্লাহ আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে, আল্লাহ সবার কবর কাছ থেকে মাহফিলের উসিলায় জান্নাতের বাগান বানায় দেন, সকলে জোরে বলি আমিন। কাজে মা বাবা, ওই মা বাবা কোনো সন্তানের মহব্বত আছে না নাই জোরে বলেন। এজন্য বলা হয় কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। আপনি যদি আপনার মা বাবাকে মহব্বত করেন, আপনি আবার যেদিন কবরে যাবেন আপনার সন্তানও ঠিক ওই রকম আপনাকে মহব্বত করবে। ঠিক না বলে জোরে বলেন। এজন্য সন্তানকে 1 নম্বরে দ্বীনি শিক্ষা শিখায়া যাবে, 2 নম্বর আপনার মা বাবার জন্য আপনার বেশি বেশি দোয়া করার দরকার আছে না নাই? এইগুলা পৃথিবীর সবাই দোয়া করে
করেছে, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু সন্তান মা বাবার জন্য দোয়া করতে দেরি, আমার আল্লাহ কবুল করতে মোটেই দেরি করে না। ঠিক করে জোরে বল। কাজে এমন সন্তান জমিনের মধ্যে রেখে যেতে রাজি আছে না নাই? শুধু তাই নয়, যারা মা বাবাকে হারায় ফেলাইছেন, আপনি 1000 কোটি টাকার মালিক হলেও ওই মা বাবাকে আর এই শান্তি ভোগ করাতে পারবেন না। ওই মা বাবার সামনে আর এই সম্পদ অথবা শান্তি উপস্থাপন করার সুযোগ নেই। কিন্তু এখন হাতে সুযোগ আছে। ওই মা বাবা যে অন্ধকার কবরে, ওই কবরের মধ্যে যেন শান্তিতে থাকে এমন ব্যবস্থা করার ব্যবস্থা জমিনের মধ্যে আমার আল্লাহ রাখছে, কি রাখে নাই? যিনি সন্তান মা বাবার জন্য দুনিয়ায় বসে দোয়ার ব্যবস্থা করে, সদকায়ে জারিয়ার ব্যবস্থা করে, অবশ্যই ওই সদকায়ে জারিয়ার ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবেন, আখিরাতে নাজাতের ব্যবস্থা করে দিবেন। আজ বন্ধুদের জন্য আমি বলতে চাই যে আব্বা আম্মুকে হারায় ফেলাইছেন, সবাই একরকম মা বাবাকে কিন্তু মহব্বত করে না। ঠিক না ঠিক জোরে বল। কত সন্তান দুনিয়ার মধ্যে আছে, মা বাবা দুনিয়া থাকতো মা বাবার গায়ে হাত তুলে এমন সন্তান আছে না নাই? জোরে বল। মা বাবাকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয়, মা বাবাকে খাবার দেয় না, মা বাবার খোঁজ খবর নেয় না, এমন সন্তান আছে না নাই? জোরে বল। আবার কত সন্তান সারাদিন রিক্সা চালাইয়া মানুষের বাড়ি কাজ করলো, বড় হাড় ভাঙা পরিশ্রম করে চাকরি করে, তারপরে যা ইনকাম করে আগে মা বাবার সামনে খাবারের ব্যবস্থা করে, এমন সুসন্তান জমিনের মধ্যে আছে না নাই? নিজে খাক আর না খাক, মা বাবার জন্য কখন যেন শান্তিতে থাকে, এই জন্য সব সময় সন্তান চেষ্টা করে, এমন সন্তান আছে না নাই? জোরে বলেন।